নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি কুমড়োর একটা রেসিপি। তার জন্য লাগছে এখানে এখানে আমি 250 গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি। চুলে একটু বড় বড় করে কেটেছি। দুটো ছোট আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর লাগছে ওই অল্প ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটা ছোলা। আর লাগছে এখানে লবণ লাগছে, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 টিস্পুন, হাফ টিস্পুন লাগছে পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটু চিনি, একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, 1 চা চামচ আদা গ্রেট করা। আর এখানে লাগছে গরম মশলা, ওই 3টে এলাচ নিয়েছি, লং আর গোলমরিচ, আর একটু দারচিনি আছে। কড়াইটা বসিয়েছি গ্যাসে, সরষের তেল দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম ছিঁড়ে, তেজপাতা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি। ছোলা ভেজানোটা দিয়ে দিলাম। কুচনো লঙ্কাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ো, হ্যাঁ। এই যে এটা কুমড়োটাও ভাজা হয়ে গেছে, একটু আমি 5-6 মিনিট ধরে ভালো করে ভাজলাম। এরপরে আমি ওই জিরের গুঁড়োটাকে একটু জল দিয়ে তারপরে দিয়ে দিলাম। এখানে আদাটা বের করা ছিল, 1 ইঞ্চি আদা, ওটাও দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভাজবো। একটু ধনে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়োটা আমার বলা হয়েছিল না, ধনে গুঁড়ো দিচ্ছি একটু, ওটাও জলে মিলিয়ে দিয়ে দিলাম। হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। এটা আমার খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল দেবো। এর মধ্যে একটু আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে 5-7 মিনিট আমি ঢেকে রাখবো, সব কিছু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি আসছি। এই যে বন্ধুরা, আমি জল দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার আমার এটা তরকারিটা হয়ে গেছে, শুকিয়ে এসছে, এরকমই শুকনো শুকনো হবে। এটা একবার হলেও আপনারা বানিয়ে খাবেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। এবার এটা নামানোর আগে আমি একটু এই গরম মশলাটা সিধে বেটে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়েছে। আলু সেদ্ধ হয়েছে, কুমড়ো, ছোলা সবই আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি এখানে গ্যাস অফ করে দিলাম। এবার নামিয়ে দিচ্ছি। আপনারা একবার হলে এটা বানিয়ে খাবেন। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা খেতে খুবই ভালো লাগে, একবার হলেও বানাবেন। ঠিক আছে, আজকের মতো এখানে আসছি। নমস্কার।